চিড়িয়াখানা এক বেডি গেছে বান্দর চাইতে, এবার গেছে তো অন্যতম বেড়ে চাইবো বাঘ ভাল্লুক হরিণ যা আছে সবে তো চাইবো, চাইতে 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 বান্দরের যে শেড আছে বান্দর যেখানে আছে এটার সামনে গেছে। তো গিয়ে দেখে বেডি কেউ ওই বাদামিটা দিয়ে দেয়, তো বান্দর এটা লই আবার খায়, আবার এরকম করে এটা করে, তো এগুলি সুন্দর লাগছে আর কি। কেউ আবার বিড়িটা দিয়ে দেয়, তো বান্দর আবার বিড়িও টান দেয়। তো এই দেখে সেটা বেডির কাছে সুন্দর লাগছে, বেডি কয় আমি কিতা দিতাম, কিতা আছে সাইয়া দেখে আম আছে, এবিডি আম কিনছে, কি কিনছে? তো এবিডি একটা আম বান্দরটার ইটা দিয়ে দিছে, পরে বান্দরটা করছে কি আমটা আত লইয়া মুহনা দিয়া ফিসে দিয়া নিয়ে ধরে রাখছে। তো বেডি একটা অপমান হয়েছে না, শুনি সকলে বাদাম দিলে খাইয়ালায়, বিড়ি দিলে খাইয়ালায়, আর আমি আম দেখতে এসে এটা ফিসে দিয়ে ধরেছে আমার সরম দেওয়ানের দিকে। এই শয়তান বান্দরটি আসলেও বেশি বান্দর। এই বেডিয়ে সেইটা বান্দরের যে দায়িত্ব আছে হেবাটা ডাক দিয়ে আনছে, আপনার এই বান্দরের দায়িত্ব কি আপনি আছেন? কারণ বান্দরটি সাংঘাতিক বেয়াদব। কয় কিতা করছো? আমি আম দিছি খাইতো, এটা নিয়ে ফিসি দিয়ে দুইটা রাখছে, এটা আমার জন্য কত বড় অপমান না? বাবা আপনি অপমান মনে করেন না, এখানে একটা ঘটনা আছে। কয় কি ঘটনা? কয় আর আগেও এক বেরিয়ে আম দিছি। কি দিছি? এর আগে এক বেরিয়ে এই বান্দরে আম দিছে, আম বেহতে এরা বান্দরে করছে কিতা আস্তা আম ঢুকিল্লা লাইছে, না শুনলা না সাবাইয়া আস্তা আমার আম নাছিল কাঁচা, তখন ঢুকিল্লা লাইছে পরে আম ধরো জমায় না, তখন এটা তো বার হয় না। এখন তো এই বান্দরে যে আম মুহ দিয়া লাইছে 3 দিন ধরে প্রস্রাব পায়খানা বন্ধ। ওহন কিতা করো? বান্দরে তো পাগল হয়ে গেছে গা, এরপরে অপারেশন কইরা এই আম পিছনের রাস্তা দিয়ে বার করন লাগছে। ওহন থেকে যে যেটা দেয় এটা মুহ দেওয়ানোর আগে ফিসি দিয়ে নিয়ে চায় বার উইব নিয়ে। যদি দেখে যে বার উইব তো ওইটা মুহ দেয়, না ওইটা হালাই দেয়। বান্দরের একটা আহল আছে, বান্দরেরও একটা বুঝ। মুসলমান চিড়িয়াখানার বান্দরেরও বুঝ আছে, আমার দেশের নেতার বুঝ নাই, ঠিক কিনা? বান্দরের একটা বুঝ আছে, বারুই বনি খাইয়া লাইলে স্বার্থ না, পরের দিন বারুই বনি বান্দরের ওই চিন্তা আছে, কিন্তু আমার দেশের নেতার এদুর চিন্তাও নাই, পারত না হেইডও আঞ্জা দিয়া ধইরা বইয়া থাকে, ঠিক কিনা? ওই আমি মুস্তাক কইছি, আমার যদি তুমি একটা ফোজ দিয়ে আম দাও বড় চাইয়া, এটা যদি আমি চিপতাম লই, এটাকে আমি ফারা, আমি ছোট সাইজের আম হইলে চিপতাম ফারা, বড় সাইজের আম হইলে এটা কাইটটা আমি খাওয়ান লাগবো, এটা আমি কোনো আত লইয়া খালি চিপলে চিপা হইতো না, আমার আঙ্গুলে বেড়াইয়া না তো, তাহলে যেটা তোমার বেড়াইয়া না এটা দইটা বইয়া তাও কি না? বান্দরে বুঝলো যেটা বারুই বনি চায়, আর তুমি বেহতেরা মানুষের মতো মুহে দিয়ে যেটাই বড়বড়াইয়া কইতে থাকো, পারবা কি পারবা না এই খবর নাই, এটার না বইল বাংলাদেশ, ঠিক কিনা কর? আর আমরা রইলাম এই বেহতেরা মানুষ, আমরা রইলাম এই বেহতেরা নাগরিক, যে যেটা কয় এইটাই বিশ্বাস করে, পারবো কি পারবো না এটা চিন্তা করে না, আর না করলে যে তারা তারা বলছে বিপদ, ঠিক কিনা কর? সাবধান, খুব সাবধান, সামনের দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। মানুষ বারবার এক ভুল করে না, বারবার ভুল করা যাবে না, কথায় সামনের দিকে আমরা গল্প না, আমরা চিন্তা করবো তেজে কইলো ঘরে ঘরে বিল্ডিং করে দিব, ঘরে ঘরে চাকরি দিব, ঘরে ঘরে চাউল দিব, ঘরে ঘরে ভাত দিব, আসলে পারবনি এটা আগে যাচাই করবেন, এরপরে চিন্তা করবেন, এর আগে কথা শুই না কাজ করবেন না। কারণ আমার দেশের নেতারা বুঝক, তারা এমন কথা কইয়া বইয়া থাকে যেটা পারতো না হেইটাও কয়, ওই যে বান্দরের বুঝ আছে, আমার নেতার বুঝ নাই, ঠিক কিনা কও? কষ্ট হইতেছে আপনাদের? তাইলে 1 নম্বরে নবীজি বলছেন যে না, এটা যদি ব্যাপক হারে ছড়াই যায় তাহলে সমাজ শেষ, আজকে হচ্ছেও তাই। 2 নম্বরে মাপে এবং ওজনে কম দেওয়া। আজকে আপনি সব জায়গায় যান, গুস্তের দোকানও যান, ওজনে কম দেয় নাকি দেয় না? মা কথা বলে ওজনে কম দেয় নাকি দেয় না? আমরা এলাকায় এক বেড়ায় 10 কেজি গুস্ত আনছে মেহমানাইব দীক্ষা, খাইয়া টাইয়া সাইডা সকলে মেহমানে আড্ডি টাড্ডি ফর্দা টর্দা রগ মগ যে মাপছে 9.5 কেজি হয়েছে, যেটি হালাই দিছে এটি গুস্ত আনছে কয় কেজি? এই সুইয়া মুইয়া সেটা 1/2 কেজি খাইতে পারছে, আর বাহি 9.5 কেজি হালাই দেওয়ান লাগছে। এবার বুঝেন কি গুস্তটা দিছে,
নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। মুসলমান, ও মুসলমান, আপনি আপনার এলাকায় তরকারি হয়, আপনি উত্তর গড়ের আলু দেখাইয়া দক্ষিণ গড়ের আলু বেচছেন না, এটা ইসলাম এটাকে সমর্থন করেন। আপনি চিকন ছোট্ট ছোট্ট আলু দেখাইয়া, সুন্দর সুন্দর আলুগুলা দেখাইয়া, আপনি যে আলুগুলাতে পোকায় ধরেছে, খাবারের উপযুক্ত না, আপনি সবগুলো আলু একসাথে মিশাই দিলেন, আপনি প্রতারণা করলেন, আপনি মানুষকে ধোঁকা দিলেন। কোনো মুমিন মানুষ কাউকে ধোঁকা দিতে পারে না, না কথায়, না কাজে, না ব্যবহারে, না আচরণে। ভাই, আল্লাহর নবীর এক সাহাবা আরেক সাহাবারে বলছে, ভাই আপনি একটু দাঁড়ান, আমি বাড়ি থেকে আসতেছি, দুই ভাই মিলে একসাথে এক জায়গায় যাব। যিনি দাঁড় করাই দিয়া গেছে, ওনার আর মনে নাই, উনি বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে আর মনে নাই, তিনি ভুলে গেছে একজন যে মসজিদের সামনে দাঁড় করাই গেছে, এটা আর ওনার মনেই নাই, উনি তো ভুলে গেছে। পরের দিন সকালবেলা উনি আইসা দেখে মানুষটা এখানে এখনো দাঁড়িয়ে আছে। দেখা মনে পড়ছে, কয় ভাই আপনি এখানে দাঁড়াই রয়েছেন কেন? কয় ভাই আপনারা বলছিলেন এখানে দাঁড়ানোর জন্য আপনি আসতেছেন, আপনি আসেন নাই, এই জন্য আমি যাইতেও পারি না। আয় ছেলে, আয় আয় ছেলে, বসো। উঠছো কেন তুমি? খুব সাবধান, খেয়াল করে শোনেন। চিন্তা করছেন নি? চিন্তা করছেন ইসলাম জিনিসটা কি? ইসলাম জিনিসটা কি? আপনি কখনোই কাউকে প্রতারিত করতে পারেন, আপনি ধোঁকা দিতে পারেন না। আপনি ধোঁকা যেটাতে দেওয়া লাগবে আপনি এই কথাটা বলবেন না, দয়া করে। আপনি যেটা পারবেন না এটা বলেন কেন? আপনি কেন বলছেন যে ভাই চিন্তা করো, তুমি ঘরের কাম শুরু করো, আমি তোমার দিকে খেয়াল রাখা? তো কি খেয়াল রাখবে? এবারে প্রত্যেক দিন আইতে যাইতে এবারে জগর তুলে চায়, আর হেবারায় মনে করছে ঘরের কাম ধরলে কিছু টেহা দিব। হেই আসে তো এবারে বইয়া রয়েছে গিয়া কয় ভাই আপনারা কইছেন ঘরের কাম ধরলে আপনি কিছু খেয়াল করেন, ঘরের কাম তো মার্শাল লাগবেইতেছে, আপনি যে কোনো খেয়াল টেয়াল করলেন না, আমি তো বিপদে পড়ে গেছি গা। কই কি খেয়াল করছি না? ডেইলি দুইবার খেয়াল করি, যাইতেও চাই আইতেও চাই। এই খেয়াল মানে যে হেই খেয়াল না, এবারে তো মনে করছি কিছু টেহা টুয়া দিবে। আপনি প্রতারিত করেছেন, আপনি ধোঁকা দিয়েছেন, আপনি মানুষটাকে তাকে আপনি এই মিথ্যা আশ্বাস দিয়েছেন। তাইলে দুই নম্বরে আমাদের সমাজে এখন সবচেয়ে বেশি জঘন্য অপরাধ শুরু হয়েছে, মাপে এবং ওজনে কম দেওয়া। এটা কিন্তু আমাদের জঘন্য কারবার। আপনি জায়গা কিনছেন, শহরে যদি 5 শতক জায়গা কিনেন, আপনি 5 শতক জায়গা বুঝতে পারতেন না। আপনি দেবিদ্বারের জায়গা কিনেন, এই জায়গার মেলে তো শহীদ ভাই কত করণ লাগে, কিনছে 5 শতক, গিয়া দেয় ফুলে 5 শতক, গিয়া দেয় 4.5 শতক, আরেকবারে কিনছে 5 শতক, এবারে দখল দিয়ে রাখছে 5.5 শতক। এই কারবার বাংলাদেশও নাই না, কতক্ষণ আসেনি এই কারবার? কি কারবার করছেন আপনি? বাহির দিনের খেত পাইছেন 6 ঘন্টা, 1 বছর পরে ভাবতে গিয়ে দেয় 7 ঘন্টা হয়ে গেছে। আমি তো কয় সব জায়গায় তুই কম পাই, আমাদের খেতার তোরা বাড়লো কেমনি? এবারে আইস দিয়া কয় কস কাটতে, কস কাটতে কাটতে সেরকম দিয়া বছর খানেকের মাথা এবারে 1 ঘন্টা বাড়াই লেছে, 6 ঘন্টার 7 ঘন্টা বাড়াই লেছে। আব্বা কিয়ামতের ময়দানে মাসালা শুনো, তুমি যখন কিয়ামতের ময়দানে উঠবা, আল্লাহর নবী কয় কেউ যদি 1 বিঘত জায়গা দখল দেয়, কয় বিঘত? কথা বলা, কয় বিঘত? 1 বিঘত জায়গা যদি আপনি কারোর কাছ থেকে অন্যায়ভাবে দখল দেন, কিয়ামতের ময়দানে পূর্ব থেকে পশ্চিম 1 বিঘত ফাঁসে, দৈর্ঘ্য হইল ফুট থেকে পশ্চিম, তলের ফেল হইল 7 জমিন। তলের ফেল কয় জমি? এই সবটি মাটি আপনার মাথাতে একটা খাড়ি দিয়া, এত্রি মাটি আপনার মাথার দিয়া কইব নে, তোর যখন জায়গায় হয় না, তুই মানুষের জায়গা দখল দিস, এই সবটি মাথাত লইয়া তুই আর কয়টা চাক্কা দেওয়ানোর পরে তো চিল্লেন দেখো ঘাটটা ভেঙে যায়, ঘাটটা ভেঙে থেকে তখন এফারেস তারা করবো, একলাস থাকো দুনিয়াত আসলাকো, দুনিয়ার দলটায় ক্ষমতা, দলটায় ক্ষমতা। তুমি আরেক বেটার জায়গা দখল দিয়ে বইয়া রইছ, আরেক বেটার সীমানার ভিতরে ঘর তুললে বইয়া রইছ, জায়গা দিচ্ছ 6 ঘন্টা, বুঝ দাও 5.5 ঘন্টা। এই বাংলাদেশে এই প্রতারণা আজকে বহুল পরিমাণে বেড়ে যাওয়ার কারণে আল্লাহর নবী কয় ধ্বংস ধ্বংস ধ্বংস, ঠিক কিনা কও?